আজ আমি সকল বন্ধুদের জন্য বানিয়েছি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো দেখো কিভাবে করছি। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করবো পুরো রান্নাটা। তারপরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটাকে একদমই তাজা ছিল, জ্যান্ত ছিল মাছটা। তো তাজা মাছ বেশি ভাজতে হয় না, এটা ঠিক। তাজা মাছ বেশি ভাজতে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে হালকা করেই ভাজবো। আর একটু মরা যখন মাছটা হয় না, তখন বন্ধুরা একটু লাল করে ভাজতে হয়। আর তাজা মাছ লাল করে ভাজতে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি ট্যাংরা মাছগুলো একেবারেই জ্যান্ত ছিল, আমি একটু হালকা করেই ভেজে নিলাম তেলের মধ্যে, দিয়ে উঠিয়ে নিলাম ভেজে। তারপর এখানে একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি কেটে নিয়ে এই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। আর ভেজে নিয়ে আমি আলুটাকেও তুলে নেব। তারপরে এখানে বেগুনটাকেও দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে। এটা লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো আমি বেগুনটাকেও একটু লাল করে ভেজে তুলে নিলাম। তারপর এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিব অল্প করে। তারপর দিব এখানে জিরে ফোড়ন। তো জিরে ফোড়নটা দিয়ে এখানে মশলা দেব। তো মশলার মধ্যে আছে লঙ্কা আর পেঁয়াজ বাটা আর কিছু না, আর পরে আমি দেব জিরে গুঁড়ো। এখানে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আছে, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু, আর স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষাবো। তো তোমরা আলু বেগুন দিয়ে খেয়েছো কি না বন্ধুরা জানি না সেটা, কিন্তু খেয়ে দেখো কেমন লাগে। আর ভালোই লাগে খেতে। তো আমি এইভাবেই বানালাম আজকে। তো তোমরাও একবার ট্রাই করে দেখবা কেমন লাগে। তো যেই জিনিসটা মনে করো কোনো দিন কেউ খায়নি, তো একটু ট্রাই করে দেখতে গেলে ভালোই লাগে। তো আমিও অনেক সময় অনেকে বলে যে একটু ট্রাই করে দেখবা, তো আমি অল্প করে রান্না করে দেখি, যে না ভালো লাগলে আরও বেশি করে করব। এই জন্য তারপরে এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মশলাটা কষা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। আর হাতের সামনে একটা তো না, অর্ধেকটারও কম ছিল টমেটো। তার মানে কি রাত্রেবেলা তরকারি করেছিলাম, তো তো তরকারির মধ্যে টমেটো দিয়েছিলাম, এই কয়েকটা পিস থেকে গেছিলো, ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কষানো হয়ে গেল। তারপরে এখানে জল দিয়ে দিলাম। তো যতটা জল খাবে ততটাই দেবে, এতে আলুটা তো সেদ্ধ হবে, সেই পরিমাণে আমি জলটা দিলাম। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একসঙ্গে বেগুনটাকে আর মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ফুটাবো, কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো তোমরাও একটু খেও, কেমন লাগছে আমার রান্নাগুলো একটু জানাবে। যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। বন্ধু হতে সাহায্য করবে। যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ, আমাকে একটু বন্ধু করে নেওয়ার জন্য। ধন্যবাদ।